বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রাইমারি এবং 11 থেকে 20তম গ্রেডের জন্য যে এমসিকিউ প্রশ্নগুলো আসে সেগুলোর জন্য হচ্ছে প্রস্তুতি। তো এগুলো হচ্ছে আমাদের টপিক ভিত্তিক প্রস্তুতি হবে। তো আজকে নিয়ে আসছি বাংলা। বাংলা হচ্ছে ব্যাখ্যা সহ অ্যান্সার বা হচ্ছে সমাধান আমরা দিব। তো শুরু করতেছি। বাংলা ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? তো এখানে ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ রচনা করেন হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর এখানে আরো মনে রাখতে বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা হচ্ছে বাংলা ব্যাকরণের রচয়িতা। কি ব্যাকরণ? বাংলা ব্যাকরণ। আর ব্যাকরণ মঞ্জুরি এর রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ এনামুল হক। এবং ব্যাকরণ কৌমুদি এর রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা প্রশ্ন আমরা পাইলাম শুধুমাত্র ব্যাকরণ বইগুলা নিয়ে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণের রচয়িতা সুনীতি কুমার, তারপরে হচ্ছে বাংলা ব্যাকরণের হচ্ছে ডক্টর শহীদুল্লাহ, ব্যাকরণ মঞ্জুরি হচ্ছে এনামুল হক এবং ব্যাকরণ কৌমুদি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? উভয়লিঙ্গবাচক শব্দ হচ্ছে এখানে মানুষ, ঠিক আছে, নরবাচক নারীবাচক উভয়কে বোঝায়। এরকম আরো কিছু উভয়লিঙ্গজাত শব্দ আছে, সেটা হচ্ছে মানুষ, শিশু, বন্ধু এবং সন্তান। কোন শব্দটি পুত্র শব্দের সমর্থক শব্দ নয়? পুত্র শব্দের সমর্থক শব্দ নয় হচ্ছে এখানে কি বলছে, শৈলজ। এই যে এখানে অপশন আছে কি শৈলজ, এটা পুত্র শব্দের সমর্থক শব্দ নয়। আর পুত্র শব্দের সমর্থক শব্দগুলো কি কি সেটা আমরা জেনে নিই। যেমন আত্মজ, নন্দন, তনয় পুত্র শব্দের সমর্থক শব্দ। আত্মজ, নন্দন, তনয়। আর সমর্থক নয় হচ্ছে শৈলজ। শব্দের অর্থ শৈলজাত বা পার্বত্য বা পুত্রের পার্বত্য, যা পুত্রের সমর্থক শব্দ নয়। সন্ধি বিচ্ছেদ করো। পনির, পনিজ এর, পনির। বর্ণ, ধ্বনি নির্দেশক চিহ্ন বা প্রতীককে বলা হয় কি বর্ণ। বর্ণসমূহের সমষ্টিকে বলা হয় কি বর্ণমালা। ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে? ক্রিয়া সম্পাদনের সময়কে বলা হয় কাল। ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কি বলা হয়? কারক। ক্রিয়া বাক্যে ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক তাকে বলা হয় কি কারক। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় আবার? প্রাতিপদিক। এখানে আমরা তিনটা প্রশ্ন পেলাম। কোন বাচ্য ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে? কোন বাক্যে? আমার যাওয়া হবে না, এটা হচ্ছে একটা ভাববাচ্যের উদাহরণ। ভাববাচ্য জিনিসটা কি? কোন বাক্যে ক্রিয়াপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকলে তা হচ্ছে কি ভাববাচ্য। সমাজ ভাষাকে কি করে? সংক্ষেপ করে। সমাজ ভাষাকে সংক্ষেপ করে। অর্থ সম্বন্ধ আছে এমন এক বা একাধিক শব্দ মিলিত হয়ে একটি নতুন শব্দ তৈরি করে ব্যাকরণ সম্মত প্রক্রিয়াকে কি বলা হয়? সমাস বলা হয়। নিচের কোনটি বিশেষ্য পদ? এখানে কয়েকটা বিশেষ্য পদ আছে, যেমন গাম্ভীর্য এখানে বিশেষ্য পদ। তাছাড়া জন্ম, লাজ, ঔদ্ধত্য, গাম্ভীর্য এগুলো হচ্ছে বিশেষ্য পদ। জন্ম, লাজ, ঔদ্ধত্য এবং গাম্ভীর্য বিশেষণ। জাত, লাজুক, উদ্ধৃত্ত এবং গম্ভীর। নিম্নের কোন শব্দের আগে বসে? উপসর্গ সবসময় কি বসে? শব্দের আগে বসে। এছাড়া প্রত্যয়, অনুসর্গ, বিভক্তি এগুলো কি বসে? শব্দের পরে বসে। উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? উৎপত্তি অনুসারে বাংলা শব্দসমূহকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এখানে নতুন ব্যাকরণ অনুযায়ী হচ্ছে 4 ভাগে, আর উৎপত্তি অনুসারে পুরাতন ব্যাকরণ অনুযায়ী হচ্ছে 5 ভাগে। তৎসম, তদ্ভব, অর্ধতৎসম, দেশি, বিদেশি। আর নতুনটাই হচ্ছে অর্ধতৎসম শব্দটা কি করছে? বাদ দিচ্ছে। স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না কোন কারকে কোন বিভক্তি? স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না অপাদান কারকে শূন্য বিভক্তি। কোন কারক? পালিয়ে আছে, তার মানে অপাদান কারক হবে। যা কোনো কিছু থেকে কি চলিত, ভীত, উৎপন্ন, গৃহীত, পতিত, বিরত হয় তাকে কি বলা হয়? অপাদান কারক। কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়েছে? সুখের পায়রা এই বাগধারাটি দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়েছে। 7-17 নানাবিধ, 16 আনা পুরোপুরি। তাহলে 7-17 হচ্ছে নানাবিধ এবং 16 আনা হচ্ছে পুরোপুরি। মৃত্তিকা দিয়ে তৈরি মৃন্ময় বাক্য সংকোচন।
ঐশ্বর্য এর বিপরীত শব্দ হচ্ছে কোনটি? নিঃস্ব। ঐশ্বর্যের বিপরীত শব্দ কি? নিঃস্ব। ঐশ্বর্য অর্থ কি? ধন, সম্পদ, বিভব। কোন বানানটি শুদ্ধ? এখানে 4টা বানান আছে, শুদ্ধ বানান হচ্ছে এটা স্বতঃস্ফূর্ত। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। আমরা এই 3টি যুগে ভাগ করা হয়েছে। টপ্পা কি? টপ্পা হলো এক ধরনের গান। বাংলা টপ্পা গানের জনক নিধু বাবু বা রামনিধি গুপ্ত। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি কি? রাজবন্দির জবানবন্দি হচ্ছে একটি প্রবন্ধ। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগুলো হলো যোগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রা, ধূমকেতু। বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষকে? বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হচ্ছে পারিজাত মিত্র। প্রতিষ্ঠাতা পুরুষকে পারিজাত মিত্র। তিনি বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল রচনা করেন এবং এখানে চলিত ভাষা প্রয়োগ করেন, এজন্য তাকে প্রতিষ্ঠাতা পুরুষও বলা হয়ে থাকে।